কোণে কোণে পদ্ম ফুল আর ভারতীয় জনতা পার্টির পতাকা দেখতে পাচ্ছেন। দেশে 21টা রাজ্যে বিজেপির রাজ্য সরকার, কেন্দ্রে তিনবার মাননীয় মোদীজি সরকার, এবারে পশ্চিম বাংলায় বিজেপি সরকার। পরিবর্তন সরকার, অনেক পরিবর্তন বাংলার মানুষ করেছে, কিন্তু তাদের জীবনে কোনো পরিবর্তন হয়নি। যেদিন বিজেপি সরকার আসবে সেদিন মানুষের জীবনের পরিবর্তন হবে, সমাজের পরিবর্তন হবে, শিক্ষা বিভাগে পরিবর্তন হবে, স্বাস্থ্য বিভাগে পরিবর্তন হবে, প্রশাসনে পরিবর্তন হবে, রাস্তাঘাট জল বিদ্যুৎ সব জায়গায় পরিবর্তন আসবে। তাই এবারে ভারতীয় জনতা পার্টির লক্ষ লক্ষ কর্মী দিনরাত পরিশ্রম করছেন। তাদের নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গৃহমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় নেতৃবৃন্দ। উদ্দেশ্য একটাই, পশ্চিম বাংলাকে শিক্ষায় সামনে নিয়ে যাওয়া, স্বাস্থ্যের সামনে নিয়ে যাওয়া, প্রশাসনের সামনে নিয়ে যাওয়া এবং পশ্চিম বাংলা যে 50 লক্ষ যুবক পেটের জন্য বাংলার বাইরে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছে, লেবার থেকে ওয়েটার থেকে বিহারের চাকরি করছে, তারা বছরে একবার বাড়ি আসতে পারে না। আমরা বাংলা মায়ের সেই ছেলেদের বাংলায় ফিরিয়ে আনতে চাই। তারা বাড়িতে থাকবে, বাবা মার সঙ্গে তাদের সেবা করবে, ছেলেপুলে নিয়ে সংসার করবে। ঈদ, মহরম, দুর্গা পূজা, কালী পূজা, দীপাবলি থেকে হোলি বাড়িতে থেকে উৎসব পালন করবে, বাইরে যেতে হবে না। সেরকম বাংলা করতে চাই। তাহলে আপনাকে একবার খালি পদ্ম ফুলের বোতামটা ঠিকতে হবে। মুখ্যমন্ত্রী এতদিন মুসলমানদের ভয় দেখিয়েছেন, বিজেপি তোমাদের মেরে দেবে, হিন্দুরা মেরে দেবে, আমাকে ভোট দাও। মুসলমানদের তো পাচ্ছেন, কিন্তু হিন্দুরা আর ভোট দিচ্ছে না। তাই হিন্দুদের ভয় দেখাচ্ছেন, মুসলমানরা 1 সেকেন্ডে তোমাদের শেষ করে দেবে। আমি বলছি, দিদি এখন আর মুসলমানরাও আপনাকে ভয় পায় না, আর হিন্দুরাও ভয় পায় না। আমি বলছি 1টা সেকেন্ডই সময় লাগবে। আগামী 29 তারিখ ভোট কেন্দ্রে যান, 1 সেকেন্ডে পদ্ম ফুলের বোতামটা টিপুন। না থাকবে, না ভ্রষ্টাচার থাকবে, না দুরাচার, না হিংসা, না মহিলা অত্যাচার, সবকিছু সমাধান হয়ে যাবে মাত্র 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে প্রথম টিপুন, পশ্চিমবাংলায় পরিবর্তন হবে, বিজেপি সরকার হবে। আজ দেখুন, উড়িষ্যা, বিহার, আসাম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, যেখানে যাবেন বিজেপি সরকার, সেখানে শান্তি, সমৃদ্ধি, কোন মহিলাদের উপরে কেউ তাকাতে পারবে না। হিন্দু মুসলমান বিশেষে কাউকে কেউ কষ্ট দিতে পারবে না। সারা দুনিয়াতে যুদ্ধ বেঁধেছে, বম, বন্দুক, মিসাইলের আওয়াজ আসছে। পশ্চিমবাংলায় আমরা ইফতার করেছি, ঈদ করেছি, রমজান করেছি, নবরাত্র করেছি, রামনবমী, হনুমান জয়ন্তী পালন করেছি, কোনো অশান্তি হয়নি। এটা হচ্ছে বিজেপির জন্য, নরেন্দ্র মোদীর জন্য। তাই যদি শান্তিতে থাকতে চান, যদি জীবনে শান্তি সমৃদ্ধি আনতে চান, যদি ছেলে মেয়েদের নিয়ে সংসারে থাকতে চান, এই অত্যাচারী, ভ্রষ্টাচারী, দুরাচারী সরকারকে উপড়ে ফেলুন। একমাত্র বিজেপি শান্তি সমৃদ্ধি আনতে পারবে। একদিন পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরে ভারতকে 24% জিডিপিতে যোগদান দিত। সিপিএম এর আমল পর্যন্ত নেমে 15% হয়েছিল, এখন 9%। বাকি রাজ্য এগিয়ে যাচ্ছে, আমরা পিছিয়ে যাচ্ছি। এখানকার মানুষ যখন রোজ 100 টাকা ইনকাম করত, সারা দেশের লোকেরা 75 টাকা ইনকাম করত। আর আজ আমরা 100 টাকা ইনকাম করি, কিন্তু সারা দেশের লোক 122 টাকা ইনকাম করে। গত 50 বছরে 50 গুণ এগিয়ে গেছে তারা, আমরা পিছিয়ে যাচ্ছি। তাই বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলে বিজেপিকে ভোট দিতে হবে। বাংলায় যদি শান্তি যায়, তাহলে বিজেপি যায়। বাংলায় যদি চাকরি যায়, তাহলে বিজেপি যায়। বাংলায় মা বোনের সম্মানের সুরক্ষা যায়, বিজেপি যায়। যদি মমতা ব্যানার্জিকে ভোট দেবেন, না হিন্দু সুখে থাকবে, না মুসলমান সুখে থাকবে। না বাড়ির সামনে জল আসবে, না বাড়ির সামনে বিদ্যুৎ আসবে, না রাস্তা হবে, না ট্রেন হবে, খালি কাটমানি আর তোলাবাজি হবে। মহিলা অত্যাচার, মহিলা ধর্ষণ আর খুন হবে। ছেলে মেয়েরা চাকরি, লেবারের চাকরি করার জন্য বাংলার বাইরে যাবে। মায়েরা রাস্তায় বেরোতে পারবেন না। আর একবার যদি টিএমসি সরকার হয়, মহিলার বাড়ির বাইরে যেতে পারবেন না, মেয়েরা স্কুল কলেজে যেতে পারবে না, আপনি বাড়ির সামনে জল পাবেন না, বিদ্যুৎ পাবেন না।
আপনি হসপিটালে ডাক্তার পাবেন না, থানায় পুলিশ পাবেন না, বাড়িতে কোনো সুরক্ষা পাবেন না। তাই বন্ধুগণ, 29 এপ্রিল আসছে দিন, পশ্চিমবাংলাকে পাল্টে দিন, পদ্ম ফুলে ভোট দিন।